তৃণমূল বেহালা পশ্চিমে হাঁটছে আতঙ্কিত হয়ে রত্না চট্টোপাধ্যায় তার গুন্ডাদের দিয়ে। আমি ভাবি ওনার থেকে এক্সপেক্ট করিনি সত্যি কথা, কিন্তু সেই রত্না চট্টোপাধ্যায় তিনি তৃণমূলের মধ্যে কোনো এক্সেপশন নয়। তিনি তৃণমূলের বাকি গুন্ডা মাস্তানদের মতনই তিনি আজকে যে কাজটা করলেন, তার যত গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিলেন, তার যারা সাকরেদরা এসে একদম ক্যামেরার সামনে পুলিশের নাকের ডাগায় কোনো কেন্দ্রীয় বাহিনী আছে 3 ঘন্টা হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। আর এই পুলিশ পর্ণশ্রী থানার পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, চোখের সামনে তারা গুন্ডামি করেছে, আমাদের ইলেকশন অফিসে হামলা করেছে, ফেস্টার আমাদের যেগুলো আছে ফেস্টুন পোস্টার ফ্ল্যাগ সব ছিঁড়েছে, চোখের সামনে হয়েছে। তৃণমূলের এবং পুরো যে রাজ্যের পুলিশ প্রশাসন কি অবস্থায় আছে তার একটা বাস্তব পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে রাত অবধি আমি প্রচার ছাড়া অন্য কিছুই ভাবছি না। অতএব ইন্দ্রনীল খা এসে যদি বলে আমি নেতৃত্ব দিয়েছি, আর কোনো ভিডিওতে একটা ফুটেজে যদি আমার ছবি দেখাতে পারে, তাহলে ইন্দ্রনীল খাকে বলে দেবেন যে আমি এখান থেকে তৃণমূলের হয়ে দাঁড়াবো না। কারণ আমি সেই ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা। এখানে একটি মহিলা আছে, প্রত্যেকটা দিন আমার ওয়ার্ডে ওই লাইভ করে এখানে ওই রাজনৈতিক বক্তব্য রেখে উস্কানি দেয়, নাম বুলবুলি মাঝি। এবং আজকে সবার সামনে পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে, আমি তখন 131 নম্বরে দাঁড়িয়েই প্রচার করছিলাম। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে গেছি, দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। পরে দেখলাম ইন্দ্রনীল খা এখানে পর্ণশ্রী থানাতে এসছে, এরা ঘেরাও করেছে এবং ওই ইন্দ্রনীল খা আমার নামে হয়তো কিছু বলেছে, আমি শুনিনি বেসিক্যালি। কিন্তু আমার নাম যে এখানে তোলা হচ্ছে, আগের দিনও একটা ব্যাপারে আমার নামে ওরা বলেছে, কিন্তু আমি 10 কিলোমিটারের মধ্যে ছিলাম না। অতএব আমার নাম তুলে বলে কোনো লাভ নেই। আমরা এখন প্রত্যেকটা প্রার্থী আমরা প্রচারে ব্যস্ত। সকালবেলা 8টা থেকে আপনার দলের কর্মী সমর্থকদের নাম করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইন্দ্রনীল খা, আপনার কি বক্তব্য? আমি ওনাদের কর্মী সমর্থকদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি দিয়েছি 5-6 জনের। না, ওরা অভিযোগ করছে আপনি নিজে নাকি ভাঙচুর হ্যাঁ, তো আমি যদি ভাঙচুর করি তার তো ফুটেজ দেখাতে হবে। শুনুন, প্রমাণ ছাড়া আইন কথা শুনে না। সিসিটিভি ফুটেজ দিয়েছে যেখানে ওদের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। আমি আছি সেখানে। আপনাদের কোনো ফুটেজ আছে যেখানে আপনাদের? একদম আমার কাছে আছে, আমি আপনাদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় বাহিনী মজুদ রয়েছে, তার সঙ্গে দেখা যাচ্ছে কিনা পুলিশ রয়েছে, তার সত্ত্বেও আপনাদের ব্যানার হোর্ডিং ছেড়ে হচ্ছে। দুই তরফেরই অভিযোগ যেমন আজকে দেখুন, আমি আজকে বলছি আপনাদের একটা কথা, যে আমি প্রত্যেক দিন শুনছি আমার ওয়ার্ডে আমার হোর্ডিং ভেঙে ফেলে রাখা হয়েছে, আমাদের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে রাখা হয়েছে, আমাদের ছেলেরা উত্তেজিত হচ্ছে। আমি প্রত্যেককে শান্ত থাকতে বলেছি যে ইলেকশনের কটা দিন যেন কোনো রকম গন্ডগোল না হয়। আমি এইমাত্র ওসির সঙ্গে কথা বললাম, ওসি বললো আপনি আগে এফআইআর করেননি কেন? আমি বলেছি বরং আমি কোনো অশান্তি চাই না, তাই আমি এফআইআর করিনি। কিন্তু আজকে এরা মাত্রা ছাড়িয়ে গেছে, লাইভ করে ওরা আমাদের হোর্ডিং ছিঁড়ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।